চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে চলবে না, এমন রাজনীতি করা যাবে না যা ফ্যাসিবাদীকে ফিরিয়ে আনতে পারে, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, জামায়াতের আমিরের বাসভবনে চিত্র প্রদর্শনীতে শেখ মুজিবের ছবি থাকলেও জিয়াউর রহমানের ছবি না থাকা রহস্যজনক। বিস্তারিত প্রতিবেদনে। জুলাই গণ অভ্যুত্থান 2024-এর 2 বছর পূর্তি উপলক্ষে যৌথভাবে আলোচনা সভার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন সাদা দল ও ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এ সময় বক্তারা বলেন, দেশকে বদলানোর আগে নিজেদের পরিবর্তন করতে হবে। জুলাই একদিনে আসে নাই। আপনাদের মনে থাকার কথা যে জুলাইয়ের আগে 17 বছরে আমরা কেমন ছিলাম এবং তার পরিপ্রেক্ষিতে জুলাই কিভাবে পেলাম। যাদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশের পরিবর্তন পেয়েছি, সেই বীর শহীদদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। দেশকে বদলাতে হলে প্রথমে নিজেকে বদলাতে হবে। আমরা যদি নিজেদেরকে বদলাতে না পারি, আমরা দেশকে বদলাতে পারবো না। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, অনেকেই ফ্যাসিস্টকে ফিরিয়ে আনার ব্যাপারে নমনীয় সুর রাখছে, ষড়যন্ত্র করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার কথাও বলেন তিনি। এই জাতি যে কখনোই অন্যায় অবিচারকে দীর্ঘদিন ধারণ করে না, সেটার পরিণতি। এই জাতি যে সবসময় যে কোনো আগ্রাসী শক্তির বিরুদ্ধে, ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে একটা পর্যায়ে ভয়ঙ্কর মূর্তিতে আত্মপ্রকাশ করে, তার চূড়ান্ত পরিণতি হচ্ছে জুলাই। উক্ত আয়োজনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগের বিচার হবে আদালতের মাধ্যমে। আমাদের পার্শ্ববর্তী দেশ, আমরা বাইলেটারাল রিলেশন রাখবো। আমরা আপনাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই, তবে আমরা কখনো আওয়ামী লীগ হতে পারবো না। বাংলাদেশের গণতান্ত্রিক কালচারের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে, এই দেশের মানুষের বিরুদ্ধে, এই দেশে অস্থিরতা সৃষ্টির জন্য যে সমস্ত বয়ান দিয়ে যাচ্ছেন, সেটা আমাদের অভিযোগ রইল। মতাদর্শের অমিল থাকলেও জুলাইয়ের ক্ষেত্রে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। স্বৈরাচার এবং ফ্যাসিবাদের প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। নামির আহমেদ, চ্যানেল 9, ঢাকা।